নমস্কার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের ওই যে বিশাল শক্তিশালী ঢেউগুলো যখন এসে আছড়ে পড়ে তখন আমাদের এই শহর বা সৈকতগুলোকে ঠিক কী রক্ষা করে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই সব সাইলেন্ট গার্ডিয়ানদের সাথে পরিচিত হব, মানে কোস্টাল স্ট্রাকচার্স, যারা কিন্তু সব সময় আমাদের তটরেখাকে বাঁচিয়ে চলেছে। সত্যি বলতে এই প্রশ্নটাই কিন্তু কোস্টাল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমুদ্রের এই শক্তিকে কন্ট্রোল করা মোটেও সহজ কাজ নয়। আর এই চ্যালেঞ্জটাকেই সামলানোর জন্য তৈরি হয়েছে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং মার্ভেলস। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা দারুণ উপমা ব্যবহার করা যাক, যেটা আমাদের সবার পরিচিত। ভাবুন তো, সমুদ্র যেন একজন মারাত্মক ফাস্ট বোলার, আর আমাদের উপকূল ওটাই হলো উইকেট, যেটাকে সে সমানে হিট করার চেষ্টা করে যাচ্ছে। তাহলে চলুন আমাদের উপকূলের সেই ডিফেন্স টিমের সাথে পরিচয় করা যাক। এই টিমে বেশ কিছু স্পেশালিস্ট গার্ডিয়ান আছেন, আর প্রত্যেকেরই কিন্তু নিজস্ব কিছু কৌশল আর ক্ষমতা আছে। আমাদের টিমের প্রথম গার্ডিয়ান হলো সি ওয়াল। নামটা শুনলেই বোঝা যায়, তাই না? এটা একদম একটা দেওয়ালের মতো কাজ করে, আর এটা তৈরি করা হয় তটরেখার ঠিক পাশেই, প্যারালালি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। ঠিক যেমন একটা দুর্গের প্রাচীর পুরো রাজ্যকে শত্রুর আক্রমণ থেকে বাঁচায়, সি ওয়ালও ঠিক সেভাবেই আমাদের উপকূলকে সমুদ্রের ঢেউয়ের ডাইরেক্ট অ্যাটাক থেকে রক্ষা করে। তো এটা কাজ করে কিভাবে? এর প্রধান দুটো লক্ষ্য: এক, ভূমিক্ষয় বা ইরোশন আটকানো, আর দুই, বন্যার হাত থেকে বাঁচানো। আর এই কারণেই এটা কংক্রিট বা পাথরের মতো প্রচণ্ড মজবুত জিনিস দিয়ে তৈরি হয়। আর ডিজাইনের দিক থেকেও প্রয়োজনের ওপর ভিত্তি করে এটা কার্ভড হতে পারে, স্টেপড হতে পারে, বা শুধু পাথরের স্তূপও হতে পারে। তাহলে সব মিলিয়ে সি ওয়াল তৈরির মূল উদ্দেশ্যটা কি দাঁড়ালো? একদমই তাই। এর একটাই কাজ, ঢেউয়ের শক্তির সামনে দুর্গের মতো দাঁড়িয়ে থেকে আমাদের জমিকে প্রোটেক্ট করা। চলুন এবার আমাদের দ্বিতীয় গার্ডিয়ানের সাথে আলাপ করা যাক। এর নাম গ্রোইন। সি ওয়ালের থেকে এর গঠন কিন্তু একদম আলাদা। এটা তটরেখা থেকে সমুদ্রের দিকে পারপেন্ডিকুলারলি তৈরি করা হয়। আবার আমাদের ক্রিকেটের উপমায় ফিরে আসি। গ্রোইন হলো অনেকটা সেই ফিল্ডারের মতো, যাকে এমন একটা পজিশনে দাঁড় করানো হয়েছে যাতে সে উপকূল বরাবর ভেসে আসা বালিকে ক্যাচ করে নিতে পারে। তার মানে আসল ব্যাপারটা হলো গ্রোইন লংশ কারেন্টকে ইন্টারাপ্ট করে, মানে বাধা দেয়। আর এর ফলে কি হয়? বালিগুলো ওখানেই জমা হতে থাকে, আর সৈকতটা ধীরে ধীরে চওড়া হয়ে যায়। এটা সাধারণত কংক্রিট, পাথর বা কাঠ দিয়ে বানানো হয়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ এর উত্তরটা যতটা সোজা মনে হচ্ছে ঠিক ততটা নয়। হ্যাঁ, এটা একদিকে সৈকতকে স্টেবল করে ঠিকই, কিন্তু এর একটা অন্য দিকও আছে, একটা আনএক্সপেক্টেড সাইড এফেক্ট, যেটা প্রায় অন্য কোথাও সমস্যা তৈরি করে বসে। আমরা একটু পরেই একটা কেস স্টাডিতে এর এফেক্টটা পরিষ্কার দেখতে পাব। আমাদের টিমের তৃতীয় এবং শেষ গার্ডিয়ান হল ব্রেক ওয়াটার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা কিন্তু উপকূলের সাথে লাগানো থাকে না, বরং কিছুটা দূরে সমুদ্রের মধ্যে বানানো হয়। এই গার্ডিয়ানের কাজ হল বন্দরের জন্য একটা শান্ত, সেফ এনভায়রনমেন্ট তৈরি করা। এটা বড় বড় ঢেউগুলোকে ভেঙে দিয়ে তাদের এনার্জি কমিয়ে দেয়, যাতে জাহাজগুলো নিরাপদে অ্যাঙ্কার করতে পারে। সোজা কথা, এর প্রধান লক্ষ্য হল বন্দরের ভেতরের জলকে শান্ত রাখা। এটা উপকূল থেকে দূরেও হতে পারে, আবার উপকূলের সাথে কানেক্টেডও হতে পারে। আর সাধারণত বড় বড় পাথরের স্তূপ দিয়ে এটা তৈরি করা হয়। তাহলে একটা বন্দরে ব্রেকওয়াটারের প্রাইমারি ফাংশনটা কি? একদম ঠিক। এর মূল উদ্দেশ্যটাই হল ঢেউয়ের এনার্জি অ্যাবজর্ব করে বন্দরের ভেতরে একটা শান্ত, নিরাপদ আশ্রয় তৈরি করা, যেখানে জাহাজগুলো নিশ্চিন্তে থাকতে পারে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার রিয়েল লাইফে দেখি এই স্ট্রাকচারগুলো কিভাবে কাজ করে। আমরা এখন সাগরদ্বীপের একটা কাল্পনিক কেস স্টাডি দেখব, আর বোঝার চেষ্টা করব যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি করা স্ট্রাকচারও কিভাবে আনএক্সপেক্টেড সমস্যা তৈরি করতে পারে। ধরুন সাগরদ্বীপের একটা সুন্দর সৈকত লংশ ড্রিফটের জন্য আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তো এই প্রবলেম সলভ করার জন্য একজন ইঞ্জিনিয়ার সেখানে একটা গ্রোইন বসানোর প্ল্যান করলেন। এবার দেখুন কি হলো। স্টেপ 1-এ গ্রোইন বানানোর আগে বালি কিন্তু একদম স্বাভাবিকভাবেই বয়ে যাচ্ছিল। স্টেপ 2-তে গ্রোইনটা তার একপাশে বালি আটকে দিল, আর সৈকতটা চড়া হতে শুরু করল। একদম পারফেক্ট, ঠিক যেমন ইঞ্জিনিয়ার চেয়েছিলেন। কিন্তু আসল টুইস্টটা হলো স্টেপ 3-তে। স্রোতের অন্যদিকে তো আর বালি পৌঁছচ্ছে না, তাই না? ফলে কি হলো? সৈকতের ওই অংশটা আরও তাড়াতাড়ি ক্ষয় হতে শুরু করল। এখান থেকেই বোঝা যায় ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকেই। তাহলে আমরা কি দেখলাম? প্রত্যেকটা স্ট্রাকচারেরই নিজস্ব অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। একজন ইঞ্জিনিয়ারের আসল কাজ হল সিচুয়েশন বুঝে সঠিক গার্ডিয়ান বা স্ট্রাকচারটা বেছে নেওয়া।
তো এই টেবিলটা যদি দেখি তাহলে আমাদের 3 গার্ডিয়ানের কাজগুলো এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সিওয়াল হলো দুর্গের মতো ডিফেন্ড করছে, গ্রইন হলো ফিল্ডারের মতো বালি ধরছে, আর ব্রেকওয়াটার ও একটা শান্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে। খেয়াল করে দেখুন, এদের প্রত্যেকের কাজ আর পজিশন দুটোই কিন্তু একেবারে আলাদা। আসল চ্যালেঞ্জটা হলো ঠিক কোন সমস্যার জন্য কোন সলিউশনটা বেছে নেওয়া হবে। চলুন তাহলে এতক্ষণ যা যা শিখলাম সেটা একবার কুইক রিভিশন করে নিই আর একটু ভবিষ্যতের দিকে তাকাই। আমরা শিখলাম যে এই স্ট্রাকচারগুলো আমাদের উপকূলের গার্ডিয়ান। প্রত্যেকের একটা স্পেসিফিক জব আছে, আর এগুলো বানালে উপকূলের চেহারায় বদল আসবেই। একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ হলো এই পরিবর্তনগুলো আগে থেকে আন্দাজ করা আর সেই অনুযায়ী প্ল্যান করা। আর তাই এই বেসিক কনসেপ্টগুলো এত ইম্পর্ট্যান্ট, কারণ আজকের এই কনক্রিট স্ট্রাকচারের আইডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু কালকে আরও স্মার্ট, আরও সাস্টেইনেবল আর পরিবেশবান্ধব কোস্টাল প্রোটেকশন সিস্টেম তৈরি হবে। আজকের শেখাই ভিত্তিটাই ভবিষ্যতের ইনোভেশনের দরজা খুলে দেবে। এই প্রশ্নটা রইল ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য, মানে আপনাদের ভাবনার জন্য। টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে হয়তো ফিউচারের গার্ডিয়ানরা আর কংক্রিটের হবে না, তারা হয়তো প্রকৃতির সাথে মিলেমিশে কাজ করবে। কেমন হবে সেই ভবিষ্যৎ? উত্তরটা কিন্তু আপনাদেরই খুঁজে বের করতে হবে। শিখতে থাকুন। ধন্যবাদ।